বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরির আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কোন পদে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া কি, নিয়োগ বিজ্ঞপ্তি কি কি পদে নেওয়া হচ্ছে, সবকিছু থাকবে এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্সগুলো দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে কোর্সগুলো দেখে কোর্স করে তারপর হচ্ছে আপনারা সার্টিফিকেট গ্রহণ করতে পারেন। সেগুলো হচ্ছে 100% অনলাইন ভেরিফাইড এবং হচ্ছে এই সার্টিফিকেটগুলো দিয়ে আপনারা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামো ভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে ধর্মীয় শিক্ষক, রিলিজিয়াস টিচার, এখানে হচ্ছে একটি পদ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বীকৃত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস অথবা ধর্ম প্রদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সমর্থ হতে হবে। এরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধর্মীয় শিক্ষক হিসাবে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে হচ্ছে পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ অথবা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, বাংলা ইংরেজি প্রতি 60 লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে 50 বা 80 শব্দের গতি থাকতে হবে। বাংলা ইংরেজি কম্পিউটার কম্বোজ প্রতি মিনিটে যথাক্রমে 25 থেকে 30 গতি থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর 3 জন, কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। কাম কম্পিউটার অপারেটরের পদ হচ্ছে 4 জন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। 60 লিপিতে বাংলা প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি গবেষণা সহকারী হচ্ছে 3 জন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষ হইতে হবে। তারপর হচ্ছে নকশাকার হচ্ছে 6টি পদ, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল অনন্য 2 ড্রাফটম্যান কোর্স উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। অটোক্যাড ডি বিষয়ে জ্ঞান থাকতে হবে। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, এখানে হচ্ছে 14টি পদ, কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হচ্ছে ভারী বা হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। মিস্ত্রি ক্লাস 1, এখানে হচ্ছে একটি পদ, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। আমরা দেখতে পাচ্ছি মিস্ত্রি ক্লাস 1, এখানে হচ্ছে একটি পদ, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক। এরপর হচ্ছে মিস্ত্রি কাজে আপনাকে দক্ষ হইতে হবে। মিস্ত্রি ক্লাস 1 পেইন্টার, এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক না, হ্যাঁ এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে হচ্ছে আপনাদের 11 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে প্রায় 23 জন লোক নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি। তো কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে, যেহেতু কম্পিউটার মুদ্রাক্ষরিক। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্টোরম্যানের 9টি পদ খালি আছে। ফায়ার ফাইটারে হচ্ছে একটি, ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে 4টি। তারপর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2, এখানে হচ্ছে একটি পদ। তারপর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 মেকানিকে হচ্ছে একটি পদ খালি রয়েছে। তো আমরা বাকি সম্পূর্ণ তথ্যগুলো দেখবো যে আসলে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে। আমরা চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠা, এখানে হচ্ছে মিস্ত্রি ক্লাস 2, এখানে হচ্ছে 1 জন। তারপর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 পেইন্টার 2 জন। মিস্ত্রি ক্লাস 2 ফেব্রিক হচ্ছে 1 জন। তারপর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 হচ্ছে 2 জন। তারপর হচ্ছে ট্রেসম্যান হচ্ছে 5 জন। তারপর হচ্ছে ট্রেসম্যান জেনারেল হচ্ছে 1 জন। ট্রেসম্যান ইলেকট্রিক্যাল হচ্ছে 4 জন। ট্রেসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক হচ্ছে 10 জন। ট্রেসম্যান ওয়্যারলেস মেকানিক 1 জন। তারপর হচ্ছে ট্রেসম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক হচ্ছে 2 জন। গ্রাউন্ড সিগন্যাল হচ্ছে 5 জন। তারপর হচ্ছে ট্রেসম্যান মেটাল ওয়ার্কার হচ্ছে 1 জন। ট্রেসম্যান কার্পেন্টার হচ্ছে 2 জন। তারপরে ট্রেসম্যান পেইন্টার হচ্ছে 2 জন। এরপর হচ্ছে দাই 1 জন। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 জন, দাই হচ্ছে 1 জন। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি
অফিস সহায়ক হচ্ছে 5 জন, লস্কর 27 জন, লস্কর এয়ারক্রাফট হচ্ছে 1 জন, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার হচ্ছে 9 জন, তারপর হচ্ছে লস্কর বার্ড শুটার হচ্ছে 1 জন, এরপর হচ্ছে লস্কর স্পোর্টস মার্কার হচ্ছে 2 জন, লস্কর ফায়ার ফাইটার হচ্ছে 1 জন। তো এগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে যেখানে যার পদটা রয়েছে আপনারা অবশ্যই সেখান থেকে স্ক্রিনশট করে আপনারা বাকি তথ্যগুলো অর্থাৎ বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন। আমরা চলে আসলাম একেবারে শেষ পৃষ্ঠায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি লস্কর ম্যালেরিয়া 1 জন, 2 জন, লস্কর ওয়ার্ড বয় হচ্ছে 1 জন, তারপর হচ্ছে বাবুর্চি প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে, এখানে প্রায় 46 জন লোক নিয়োগ করা হবে। ম্যাচ ওয়েটার হচ্ছে 12 জন, তারপর হচ্ছে ওয়াশার আপ 12 জন, তারপর হচ্ছে ওয়াটার ক্যারিয়ার হচ্ছে 4 জন। আমরা দেখতে পাচ্ছি মালি হচ্ছে যারা হচ্ছে জারুদার, মালি হচ্ছে 12 জন, সহকারী বাবুর্চি 1 জন, তারপর হচ্ছে ওয়াচম্যান হচ্ছে 5 জন, পরিচ্ছন্নতা কর্মী প্রায় 50 জন। এখানে আমরা দেখতে পাচ্ছি আয়া 1 জন। তো আমরা দেখতে পাচ্ছি সর্বসাকুল্যে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে। তো আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করবেন, আপনাদের আবেদনগুলো অলরেডি চলমান আছে, আপনারা আবেদন করতে পারেন। আবেদন শুরু হয়েছে অলরেডি, তো আবেদন চলবে অক্টোবর মাস পর্যন্ত। অনলাইন আবেদন পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 19 অক্টোবর, এই মাসের 19 তারিখে শুরু হয়েছে, এবং হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 নভেম্বর 2025 তারিখ বিকাল অর্থাৎ 17 ঘটিকা অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত চলবে। তো আপনারা যারা আবেদনগুলো করবেন আপনারা করতে পারেন, এবং হচ্ছে আবেদনের ভিডিও আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আমরা নেক্সটে দেখিয়ে দেব। তো আজকের মতো আপনাদেরকে আমরা বিজ্ঞপ্তিটি জানিয়ে দিলাম। তো আপনাদের যদি আবেদন করার ভিডিওগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে, এবং হচ্ছে লিঙ্কটা আমাদের ওয়েবসাইটে থাকবে এবং হচ্ছে আমাদের ডিসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে নিতে পারবেন। তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলি, আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই সার্টিফিকেটগুলো আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে কোর্সগুলো করে খুব সহজে আপনারা সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন। এই হচ্ছে সিস্টেম। তো আপনাদেরকে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ক্যাটাগরি নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। এই জন্য হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।